তো লাস্ট ক্লাসে আমরা 1 নাম্বার সূত্রটা পড়ছি, যার মধ্যে গ্রুপ 1 ছিল। গ্রুপ 2টা স্টার্ট করলাম। স্থানাঙ্ক ব্যবস্থা দুই প্রকার, কার্তেশীয় এবং পোলার। তোমরা সবাই বোধহয় কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার ব্যাপারে জানো। সাপোজ একটা বিন্দু পি এক্স ওয়াই, তো এই বিন্দুটার ভুজ আর কোটি কত কত একটু বলো। ভুজ কত আর কোটি কত? ভুজ হচ্ছে এক্স। বেরা সিম্পল প্রশ্ন করছি, ভুজ এক্স কোটি ওয়াই, সবাই জানো তো নিশ্চয়ই নাকি? জি ভাইয়া। ওকে, এবারে আসো মডুলাস আর আর্গুমেন্ট আসলে কি জিনিস, মানে আর আর থিটা আসলে কি জিনিস। ভেরা একটা ইম্পর্টেন্ট বিষয় তোমাদের সাথে আলাপ করতে চাচ্ছি, সেটা হলো একই জিনিসকে দুই ভাবে প্রকাশ করা যায়। সাপোজ ধরো আমার উচ্চতা হচ্ছে 5 ফিট 10 ইঞ্চি, তো 5 ফিট 10 ইঞ্চি এইটা কি আন্তর্জাতিক পরিমাপ? 5 ফিট 10 ইঞ্চি মানে হচ্ছে 70 ইঞ্চি। ভেরা ইঞ্চি বা ফুট এটা কি আন্তর্জাতিক পরিমাপ? নো। এটা এটা এফপিএস পদ্ধতি, তোমরা হয়তো ফিজিক্সে কিছুটা পড়ছো, ফুট পাউন্ড সেকেন্ড পদ্ধতি। আন্তর্জাতিক পদ্ধতি বা এমকেএস যেটাকে আমরা বলি, মিটার কিলোগ্রাম সেকেন্ড। আমার উচ্চতা হচ্ছে 1.79 মিটার। তোমরা যদি 1.79 মিটারকে কনভার্ট করো তাহলে 70 ইঞ্চি হয়। তো ব্যাপারটা খেয়াল করো, আমার উচ্চতাটাকে দুইটা ইউনিটে প্রকাশ করছি। 5 ফিট 10 ইঞ্চি 1.79 মিটার, দুইটা কিন্তু একই কথা, কিন্তু দুই ভাবে বলছি, দুইটা পদ্ধতিতে বলছি। সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। সিমিলারলি কিন্তু ভাইয়া এই পোলার আর কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থাও কিন্তু একই বিন্দুকে নির্দেশ করবে দুই ভাবে। আমরা কার্তেশীয়টা তো বুঝি, 9 10 থেকে পড়ে আসছি। এবারে আসো পোলার কি। পোলার স্থানাঙ্ক হলো মূল বিন্দু থেকে ওই বিন্দুটার সরাসরি দূরত্ব আর। মূল বিন্দু থেকে পি বিন্দুর সরাসরি দূরত্ব হচ্ছে আর, আর সেই দূরত্বটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, তার মানে অ্যান্টি ক্লকওয়াইজ, যেই কোণটা উৎপন্ন করবে সেটা হচ্ছে থিটা। তার মানে আর আর থিটা ডিফাইন করে মূল বিন্দু থেকে একটা বিন্দুর সরাসরি দূরত্ব, এই কারণে মডুলাস বলা হয়। আর দিকটা ডিফাইন করে এক্স অক্ষের সাথে ওই যে লম্ব রেখা, মানে সরাসরি সংযোজক রেখাটা, ওপি রেখাটা, সেটা কত অ্যাঙ্গেল তৈরি করছে। তাহলে এক্স আর ওয়াই কার্তেশীয়, আর 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 থিটা হচ্ছে পোলার অ্যাঙ্গেল নির্দেশ করে। চিত্র দেখে বলতে পারবা যে পোলার আর কার্তেশীয়র মধ্যে সম্পর্কটা কি হবে? সাপোজ তুমি যদি কার্তেশীয় থেকে পোলার স্থানাঙ্ক বানাইতে চাও, সেক্ষেত্রে কি করবা? সাপোজ তোমার এক্স আর ওয়াই দিয়ে আছে, আর কিভাবে বের করতে পারবা বলো তো ভেরা? চিত্র দেখে বলো। এটা কি ত্রিভুজ? সমকোণী। এটা ধরো সমকোণী ত্রিভুজ। পিথাগোরাস আর স্কয়ার ইকুয়াল টু হবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তার মানে আমি জানতে চাই আর কত ভেরা, কে কে বলতে পারবা আর এর ভ্যালু কত হবে? রুট এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এক্সেলেন্ট, রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। আর বলো এক্স আর ওয়াই এর মধ্যে রিলেশন, মানে থিটার মানটা বের করবা। ওয়াইটা হচ্ছে লম্ব আর এক্সটা হচ্ছে ভূমি। লম্ব আর ভূমির অনুপাতকে কি বলে, কে কে বলতে পারবে? ট্যান থিটা। তার মানে ট্যান থিটা ইকুয়াল টু আমি বলতে পারি ওয়াই বাই এক্স। তাহলে আমাকে বলো, সি থেকে পি বলতে বুঝাইছি কার্তেশীয় থেকে পোলার, যদি এক্স আর ওয়াই দেয়া থাকে, এই দুই সূত্র থেকে কি তুমি আর আর থিটা বের করে ফেলতে পারবা? যদি এক্স আর ওয়াই দেয়া থাকে, এই কন্ডিশনে আর আর থিটা কি বের করতে পারবা? সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। নেক্সট হচ্ছে তোমার যদি পোলার দেয়া থাকে, সাপোজ আর আর থিটা দেয়া আছে, তোমাকে বললো কার্তেশীয় স্থানাঙ্কটা বের করতে। একই মানে যেমনটা আমি তোমাকে বলছিলাম যে 1.79 মিটার, এটা মানে হচ্ছে 179 সেন্টিমিটার। তো এটাকে যদি 2.56 দিয়ে ভাগ দাও, মানে x 2.56 সেন্টিমিটার 1 ইঞ্চি হয়,
সেক্ষেত্রে 70 ইঞ্চি হয়, যেটা কিনা 5 ফিট 10 ইঞ্চি। তার মানে আমি একটা নিয়মে কনভার্ট করলে কিন্তু একটা থেকে আরেকটা পাবো। সিমিলারলি আমি যেটা করতেছি, এখানে কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া থাকলে পোলার বানাবো, আর পোলার দেওয়া থাকলে কার্তেশীয় বানাবো। এই নিয়মটা তোমাকে দেখাচ্ছি। তো ধরো আর আর থিটা দেয়া আছে, তুমি এক্স আর ওয়াই বের করবা। বলো এক্সটা এই সমকোণী ত্রিভুজের কি? এক্স আর আর কে কে বলতে পারবা? ভূমি আর এক্স ভূমি অতিভুজ। ভূমি আর অতিভুজ। ভূমি আর অতিভুজের অনুপাতকে কি বলা হয় বলো? cos থিটা। cos cos theta. So x will be r cos theta, আবার y by r equal to sin theta. So y will be r sin theta. তার মানে এখানে আর আর থিটা দেওয়া থাকলে ইজিলি তুমি x আর y ও বের করে ফেলতে পারবা। তার মানে আমরা আজকে শিখলাম কিভাবে কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া থাকলে পোলার বানাইতে হয়, আর পোলার থাকলে কার্তেশীয় বানাইতে হয়। সবাইকে বুঝাইতে পারতেছি? ভাই ওখানে যে tan এর সূত্রটা লিখতেন ওইটা কি ঢাল ধরা যায়? বুঝি নাই। হ্যাঁ, ডান পাশে যে tan এর সূত্রটা এটা তো ঢালের সূত্র, তাহলে এটা কি ঢাল হবে? না, ঢাল বিষয়টা হ্যাঁ ঠিক আছে, ঢাল হইলো অন্য। ট্যান থিটা তো হ্যাঁ এই 0 আর এটার সাপেক্ষে ঢালও হয়, সেই হিসেবে তুমি ঢাল বলতে পারো। মানে তুমি এখান থেকে থিটার মানটা বের করবা। তো এই গ্রুপের ম্যাথ হচ্ছে গ্রুপ 2। আমি এটাকে যদি নাম দেই, গ্রুপ 2 হবে হচ্ছে 1 আর 2। মানে কার্তেশীয় আর পোলার স্থানাঙ্কের ম্যাথ গুলো আছে 1 আর 2। আর গতদিন আমি তোমাদের 3 থেকে 12 পর্যন্ত দেখাইছি। আজকের ক্লাসে নতুন কি একজন, তাই তো? জি স্যার, আমি। আচ্ছা ঠিক আছে, তোমার জন্য আমি একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে ক্লাসের শেষে তুমি এটা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ সেটা আমার মেসেঞ্জার আইডি। তুমি আমাকে নক করবা, খুঁজে সার্চ দিয়ে খুঁজে বের করবা, আমাকে বলবা গ্রুপ 5 এ অ্যাড করে দিতে। আমি তাহলে তোমাকে আমাদের যে এই ব্যাচটা আছে ব্যাচ 5, এই ব্যাচে তোমাদের তাহলে অ্যাড করে দিব। সবাইকে কি বোঝাতে পারছি? জি স্যার, আমি বুঝতে পেরেছি। ওকে, তো আমরা ওইখানে দেখবা যে প্রিভিয়াস ক্লাসের রেকর্ডিংটাও আছে। 3.1 এর প্রথম যে ক্লাসটা হয়েছে ওই রেকর্ডিংটাও আছে। তো এখানে আমি 3 থেকে 12 এই ম্যাথগুলো করাইছি, এটা তুমি পেয়ে যাবে। স্যার, স্যার আপনি জানো? কোন বইটা হ্যাঁ, ফলো বল। করেন? স্যার কোন বইটা এসইউ ফলো আহমেদ। করেন? ও আচ্ছা এসইউ আচ্ছা। আহমেদ স্যারের বইটা। জি স্যার, ঠিক আছে। ওকে, সো এবারে আসো আমরা গ্রুপ 1 এর গ্রুপ 2 এর কয়েকটা ম্যাথ দেখি। এই দুইটা শেষ করব আমরা আজকে। 3.1 চ্যাপ্টারটা শেষ করে 3.2 তে ইনশাআল্লাহ যাব। এটা হচ্ছে আমাদের আজকের টার্গেট। সবাই প্রথমত ম্যাথ দেখে নাও। সাপোজ প্রথমে আমি যে ম্যাথটা তোমাদের দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে 1 এর 3 নাম্বার। 1 এ অনেকগুলা ম্যাথ আছে, 1 এর মধ্যে 3টা অঙ্ক আছে। এই বিন্দুগুলোর পোলার স্থানাঙ্ক বের করতে বলছে। ভেড়া চিত্র দেখে মানে অঙ্কটা দেখে কি বুঝতেছো এগুলা কার্তেশীয়? মানে পোলার হইতে গেলে পরেরটা কি কোণ হইতে হয় না? সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। পরের মানটা অবশ্যই কোণ হইতে হয়। তো √3,1 এই বিন্দুটার পোলার স্থানাঙ্ক আমরা বের করি যদি, তাহলে একটু সবাই দেখে নাও। 1 এর 1 এর মধ্যে 3টা ম্যাথ আছে, আমি একটা করে দিচ্ছি। কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া আছে, পোলার বানাইতে হবে। 1 এর 1 √3,1 এটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক। তো আমাকে একটু বলো এখানে x কত আর y কত? ক্লাসের থেকে বলতে পারবা। x হচ্ছে √3, y হচ্ছে 1। জানা আছে ফর্মুলা কি হবে? r equal to √x² + y²। তো x এর মান হচ্ছে √3 আর y এর মান হচ্ছে 1।
3+1 √4 মানে 2। তো ইজিলি আমরা দেখো আর এর মানটা বের করে ফেলছি। তোমরা একটা কথা মনে রাখবা, আর এর মান কখনো নেগেটিভ হবে না, কারণ আর দ্বারা আসলে মূল বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব বোঝায়। দূরত্ব কি কখনো নেগেটিভ হয়? ভেড়া? না ভাইয়া। হ্যাঁ, দূরত্ব যেহেতু কখনো নেগেটিভ হয় না, আর এর মান কখনোই নেগেটিভ হবে না। আবার tan থিটার সূত্রটা কি বলো? x আর y তো তুমি জানো, তাহলে tan থিটা কি হবে? y/x that means 1/√3। জানতে চাই tan কত হইলে 1/√3 হয়? 30। মানে ডিগ্রি না বলে সাধারণত রেডিয়ান বইলো, তোমাদের বইতে রেডিয়ানের উত্তর লিখছে, অবশ্যই তাই লেখা উচিত। আমরা জানি হায়ার ম্যাথে আমরা সবসময় বৃত্তীয় পদ্ধতিতে অ্যান্সার লিখতাম 9-10। তাহলে থিটার মান π/6, তাহলে r2 আর থিটা হচ্ছে π/6। তাহলে আমাকে বলো নির্ণেয় পোলার স্থানাঙ্ক কত হবে? নির্ণেয় পোলার স্থানাঙ্ক 2, π/6। ক্লাসের সবাই কি ম্যাথটা বুঝছো? ওকে, তো আশা করি আমি কার্টেসীয় স্থানাঙ্ক থেকে তুমি ইজিলি পোলার বানিয়ে নিতে পারবা। তো এবারে আসো আমরা একটু উল্টা একটা ম্যাথ দেখি, যেখানে আমাকে পোলার স্থানাঙ্ক দেওয়া থাকবে, আমি এখান থেকে কার্টেসীয় বানাই নিব। ওকে, সাপোজ কোন ম্যাথ করবা? এটা করে দিই 150 ডিগ্রি, 3,150 ডিগ্রি। তো এইটার ক্ষেত্রে কি হবে সবাই একটু খেয়াল করে দেখো। 1-2, এর মধ্যেও আবার 3টা ম্যাথ আছে, আমি মধ্যে একটা করাই দিচ্ছি। 3,150 ডিগ্রি, এখানে r = হচ্ছে 3 আর থিটা হচ্ছে 150 ডিগ্রি। এবার বলো আর আর থিটা আছে, আর আর থিটা থেকে x আর y কেমনে বের করে? আজকেই শিখাইছি একটু আগে। কার কার মনে আছে x কত? আর cos থিটা। এক্সেলেন্ট, x = হচ্ছে r cos থিটা। তো এবার মান বসাও, r হচ্ছে 3 cos 150 ডিগ্রি। সরাসরি ক্যালকুলেটর তোমরা ইউজ করতে পারো, কোনো প্রবলেম নাই। cos 150 -√3/2, তাতে হবে -3√3/2। আবার y যদি হয়, y = হবে r sin থিটা, আর হচ্ছে 3 sin 150 ডিগ্রি। sin 150 হচ্ছে হাফ, দ্যাট ইজ হবে 3/2। তার মানে নির্ণেয় কার্টেসীয় স্থানাঙ্ক কত হবে ভাইরা? কার্টেসীয় স্থানাঙ্ক হবে -3√3/2, 3/2। বোথ ওয়েজ কনভার্সনটা কি বুঝতে পারছো ক্লাসের সবাই? ক্লাসের সবাই কার্টেসীয় বা পোলার স্থানাঙ্ক দিলে কনভার্ট করে নিতে পারবা? 2 মার্কের কোশ্চেন হিসেবে খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, ভালো করে মার্ক করে রাখো। ওকে, তোমাদের আমি একটু অ্যাটেন্ডেন্স নিয়ে রাখতেছি। নেক্সট যেটা করব, যেটা সমীকরণের রূপান্তর, সেটা হচ্ছে ভাইরা এখানে বলছে কার্টেসীয় সমীকরণ আকারে প্রকাশ করো। মানে এই যে সমীকরণগুলো দেয়া আছে 3, 4, 5, ভাইরা বলো তো এগুলা কি ধরনের সমীকরণ? সমীকরণে কি কি আছে? আর আছে আর থিটা আছে, আর আর থিটা। তো আর আর থিটা যুক্ত সমীকরণকে বলা হয় পোলার সমীকরণ। আমাকে বলছে কার্টেসীয় সমীকরণে প্রকাশ করতে, তার মানে আর আর থিটাকে সরায়া আমাকে সামহাও এক্স আর ওয়াই নিয়ে আসতে হবে। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। তো 3 নাম্বারটা আমি দেখাই দিচ্ছি, 3 আর 4 পুরোপুরি সিমিলার।
তোমাদের 4 নাম্বারটা করতে দিব, আমি 5 নাম্বারটাও পড়াই দিব। 3 নাম্বার হচ্ছে r equal to 4 sin থিটা। যেটা দেয়া আছে সেটা হচ্ছে পোলার সমীকরণ। প্রদত্ত পোলার সমীকরণ r equal to 4 sin থিটা, বা উভয় পক্ষে যদি r গুণ করো r স্কয়ার equal to 4r sin থিটা। একটু জানতে চাই r স্কয়ার মানে কত হবে? ক্লাসে কয়জন বলতে পারবা? x স্কয়ার প্লাস y স্কয়ার। r স্কয়ার মানে হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার, যেহেতু r হচ্ছে রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। আর জানতে চাই r sin থিটাকে আমরা কি বলতে পারি? ওয়াই। r sin থিটা। r sin থিটা মানে y, ভেরি গুড। আর r cos থিটা মানে x হইতো। নিয়ম হচ্ছে রাইট সাইডটা 0 রাখবা। পরবর্তীতে তোমরা জানতে পারবা যে এটা আসলে একটা বৃত্তের সমীকরণ। x স্কয়ার y স্কয়ার দুইটাই স্কয়ার থাকলে আর সহগ দুইটা সমান হলে এটা হয় বৃত্ত। আপাতত তুমি জানার প্রয়োজন নাই, কারণ চ্যাপ্টার 4 এ আমরা সেটা শিখি। তুমি খালি এটা বলবা যা নির্ণেয় কার্তেশীয় সমীকরণ। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, আমি একের শোনো, আমি যেগুলো করাচ্ছি না পাশাপাশি এগুলো তো কাজ তোমরা জানোই। তো এখন একটা ইম্পর্টেন্ট অঙ্ক করাই দিতে যাচ্ছি তোমাদের। একের 5 নাম্বার পরীক্ষায় আসে। একের 5 নাম্বারে বলা হয়েছে প্রদত্ত পোলার সমীকরণ r into 1 plus cos theta equal to 2। এখানে কার্তেশীয় সমীকরণটা বের করতে বলছে, পরে একটা কাজ বলছে সেটা আমি আসতেছি। গুণ করে দাও r plus r cos theta equal to 2। একটু জানতে চাই r কত আর r cos theta কত? ক্লাসের কয়জন বলতে পারবা? r রুট x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস x equal to 2। আমরা জানি যে রুট ওভারটা রাখা যাবে না, এক্সটা ওই পাশে পাঠিয়ে দাও। রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার 2 মাইনাস x বর্গ করো, হোল স্কয়ার করো। x স্কয়ার প্লাস y স্কয়ার 4 মাইনাস 4x প্লাস x স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র ভাঙায় দিছি। তো উভয় পক্ষ থেকে বোধ হয় x স্কয়ার ক্যান্সেল। তো y স্কয়ার হবে 4 মাইনাস 4x। তো আমি যদি একটা, যেহেতু x এর আগে একটা মাইনাস আছে, তো মাইনাস 4 কমন নাও, সেক্ষেত্রে x মাইনাস 1 হবে। নিয়ম হচ্ছে চলককে আগে রাখা, কনস্ট্যান্টকে পরে রাখা। মানে 4 কমন নিলে 1 মাইনাস x হইতো, এই কারণে ইচ্ছা করেই আমি মাইনাস 4টা কমন নিছি। তো এইটাই আমার কার্তেশীয় সমীকরণ, যা নির্ণেয় কার্তেশীয় সমীকরণ। কিন্তু এইখানে একটা কথা তোমাকে বলছে যে এটা কার সমীকরণ নির্দেশ করে। ভাইরা, ক্লাস 9-10 তোমাদের হয়তো মনে আছে, তোমরা 5.7 চ্যাপ্টার পড়ে আসছো, 5.7 হায়ার ম্যাথের পরাবৃত্তের লেখচিত্র আঁকতা। কারো মনে আছে? আমি একটু মনে করাই দিই। y equal to ax স্কয়ার প্লাস bx প্লাস c, অথবা x equal to ay স্কয়ার প্লাস by প্লাস c, এই দুইটা সমীকরণ হচ্ছে আসলে পরাবৃত্তের সমীকরণ। ভাইরা, আনফরচুনেটলি হ্যাঁ 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 এই দুইটা হচ্ছে পরাবৃত্তের সমীকরণ। ভাইরা, পরবর্তী চ্যাপ্টারে, মানে আমরা যখন কনিক চ্যাপ্টারটা পড়বো, তখন ভাইরা এটা নিয়ে আমি বিস্তারিত আলাপ করব। এখন আর আলাপ করতে চাচ্ছি না। তোমরা শুধু জেনে রাখো, একটা স্কয়ার আছে আর একটা স্কয়ার নাই, এই ধরনের সমীকরণকে পরাবৃত্তের সমীকরণ বলে। সাপোজ এক্স এ স্কয়ার আছে কিন্তু ওয়াই এ স্কয়ার নাই, অথবা উল্টা ওয়াই এ স্কয়ার আছে এক্স এ স্কয়ার নাই, এই ধরনের সমীকরণকে পরাবৃত্ত বলা হয়। পরাবৃত্ত হচ্ছে ইউ আকৃতি। মনে আছে সবার ভাইরা? ক্লাসের সবাই 19 এ আঁকছিলা তোমরা? জি ভাইয়া। প্র্যাকটিক্যালও করছো। তাহলে বলবা যে
সমীকরণটি পরাবৃত্তের, এটাই খালি চাইছে। ওকে ডান। সো আমাদের পোলার সমীকরণ থেকে কার্টেসীয় সমীকরণ আমরা করে ফেলছি। পরবর্তী অংশে যাচ্ছি, একের গুলা শেষ হয়ে গেছে। বেড়া এই অঙ্কগুলা কি চাইছে বলতো, কে কে বলতে পারবা? 2 এর পোলার সমীকরণে প্রকাশ করতে বলছে, দেয়া আছে কি এগুলা কি? কার্টেসীয় সমীকরণ। এগুলা কার্টেসীয় সমীকরণ, এখান থেকে আসলে পোলার সমীকরণ বের করতে বলছে। তো আমি তোমাদের সুবিধার্থে 3টাই করায় দিচ্ছি। 2 এর বি নাম্বারটা দেখো, প্রদত্ত কার্টেসীয় সমীকরণ এখানে হবে উল্টা। দুইয়ের 1 প্রদত্ত কার্টেসীয় সমীকরণ x² + y² - 6x = 0। একটা কাজ করো, 6x কে ডানে পাঠাও। ক্লাসে কেউ কি বলতে পারবা x² + y² মানে কি? আর থিটা আনতে হবে তোমাকে, r²। চমৎকার। আর কার কার মনে আছে x মানে কি? আর cos θ। উভয় পক্ষকে r দিয়ে ভাগ করো, r = 6 cos θ। এটাই হচ্ছে যা নির্ণেয় পোলার সমীকরণ। আশা করি সবাই বুঝতে পারছো। নেক্সট। ভাই এটা মেবি 2 এর 2 নাম্বার। 2 এর 2, হ্যাঁ হ্যাঁ করছি। 2 এর 3 নাম্বার দেখো, যথারীতি আসলে প্রদত্ত কার্টেসীয় সমীকরণ, এটা লাস্টে এগুলো আর লিখলাম না। দেয়া আছে y² = 4 × x + 1 বা y² = 4x + 4। ভেরা তোমরা কি বুঝতে পারো যে এখানে y² আছে, আমার যদি r থিটা আনতে হয়, তাহলে উভয় পক্ষে আমি যদি একটা x² যোগ করি, তাহলে মনে হয় একটু সুবিধা হয়। দেখো x² + y² কে কি লেখা যায়? কে কে বলতে পারো? r²। আর আরেকটু ভালো মতো খেয়াল করো, এই তিনটা মিলে একটা সূত্র হয় মনে হয়, দেখো তো। x + 2 হোল স্কয়ার। x + 2 হোল স্কয়ার রুট যদি করো তাহলে হবে r = x + 2। তোমার টার্গেট হচ্ছে সব r আর থিটা আনা। বলো x কে কি বলা যায়? আর cos x কে বলা যায় r cos θ। তো r cos θটা বামে এনে কমন নিয়ে রাখতে পারো। তো এটাই হলো নির্ণেয় পোলার সমীকরণ। যারা এখানে x² উভয় পক্ষে যোগ করতে হবে, এইটা একটু বুঝে নিতে হচ্ছে। সিমিলার একই টাইপের আরেকটা ম্যাথ তোমাদের করাই দিই, তাইলে মনে হয় কনসেপ্টটা আরেকটু ক্লিয়ার হবে। সেটা 2 এর 4 নাম্বার। 2 এর 4-এ বলা হয়েছে x² = 1 - 2y। আমাকে একটু জানাও এরপরে কি করবা? যোগ করব। হ্যাঁ, উভয় পক্ষে y² যোগ করবা। তো x² + y² হচ্ছে r², আর এটাতে হবে 1 - y হোল স্কয়ার। সবাই কি বুঝতে পারো যারা? 1² - 2 × 1 × y + y²। তো রুট করে দাও, রুট করলে r = 1 - y, y হচ্ছে r cos θ। y হচ্ছে r sin θ, দুঃখিত। এটা বামে এনে কমন নাও, 1 + sin θ = 1।
যা নির্ণেয় পোলার সমীকরণ। ম্যাথগুলা কি বুঝতে পারতেছো? ক্লাসের সবাই কি ম্যাথগুলা বুঝতে পারতেছো? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, 1 আর 2 এর বাকি যে ম্যাথগুলো আছে আমি HW দিচ্ছি, ওই অঙ্কগুলো অবশ্যই করে নিতে হবে তোমাদের। কোনোটা প্রবলেম থাকলে আমাকে জানাবা, আমি সেটা করাই দিব। গ্রুপ 1 এর মধ্যে তোমাদের যে দুইটা সমস্যা হয়েছে 11-2 আর 7-5, এই দুইটা আগে করাই দিব। এই দুইটা শেষ করে আমরা চলে যাব হচ্ছে 3.2 চ্যাপ্টার। তোমাদের লাস্ট ক্লাসে তোমরা বলতে চাচ্ছিলা এই দুইটা তোমাদের হোমওয়ার্কের সমস্যা হয়েছে। সিমিলারলি আজকেও যেগুলো বাড়ির কাজ দিচ্ছি, সমস্যা থাকলে নেক্সট ক্লাসে সলভ করব। প্রথমত হচ্ছে 11-2 প্রশ্নে বলছে, এটা চিত্রটা আঁকতে হবে অবশ্যই। ভালো করে শোনো প্রশ্নটা কি বলছে। এ আর বি দুইটা বিন্দু দেয়া আছে। এ বিন্দুর স্থানাঙ্ক বলা হয়েছে 3,4 আর বি বিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে 3,6। প্রশ্নে বলছে এবিসি একটা সমবাহু ত্রিভুজ। তো সমবাহু ত্রিভুজ যদি হয় তাহলে আইদার সিটা এদিকে হবে অথবা এদিকে হবে। সবাই কি বুঝতেছো? তাইলে সমবাহু ত্রিভুজটা হয় ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। তো আমাকে প্রশ্নে পার্টিকুলারলি বলে দিছে যে এবি রেখার যে পাশে মূলবিন্দু অবস্থিত, সি তার বিপরীত দিকে অবস্থিত। আমি আবার বলি, এবি রেখার যে পাশে মানে বাম পাশে মূলবিন্দু অবস্থিত, সি তার বিপরীত দিকে তার মানে ডান দিকে অবস্থিত প্রশ্নে বলে দিছে। আর সি বিন্দুর স্থানাঙ্কটা আমি ধরে নিব সেটা হবে আলফা কমা বিটা। তাহলে এইখান থেকে চিত্র থেকে কি একটা জিনিস বলা যায় যে আলফার মানটা 3-এর চেয়ে বড়? ক্লাসের সবাই একটু দেখে নাও তো। ভেরা এখানে কিন্তু 3, এর ডানে গেলে কি 3-এর চেয়ে বড় হবে না? সবাই কি বুঝতে পারো? জি ভাইয়া। জি ভাইয়া। ক্লাসের সবাই কি বুঝছো আলফার মানটা কেন 3-এর চেয়ে বড়? প্রথমেই কিভাবে বলে দিলাম ক্লাসের সবাই? স্যার আমি বুঝিনি। আচ্ছা ঠিক আছে, তো সেটাই না বুঝতে পারলে আমাকে অবশ্যই বলবা। ভেরা এখানে দেখো 1 2 3, এটা হলো 3, এর ডানে যদি হয় সাপোজ এখানে এই মানটা যদি আলফা হয়, তাহলে বলো আলফার মানটা কি 3-এর চেয়ে বড় হবে না? একটু দেখে নাও। জি স্যার, এখন বুঝছি 3-এর থেকে বড়। হ্যাঁ হ্যাঁ, তাহলে আলফার মানটা অবশ্যই 3-এর থেকে বড় হবে। এটা একটা, এই জিনিসটা কাজে লাগবে তোমাদের। ওকে, সো দেয়া আছে এবিসি সমবাহু ত্রিভুজে, ত্রিভুজ এবিসি বা সমবাহু ত্রিভুজ এবিসি বলো, সমবাহু ত্রিভুজ এবিসি এ দেয়া আছে কত 3,4, বি দেয়া আছে 3,6। ধরি সি বিন্দুর স্থানাঙ্ক আলফা কমা বিটা। সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আলফা কমা বিটা। তোমাদের কাছে আমি একটু জানতে চাই, ক্লাসের কয়জন বলতে পারবা সমবাহু ত্রিভুজের 3টা বাহুই সমান, এ বি এসি বিসি সব সমান, কিন্তু প্রথমে কোনটা নিয়ে কাজ করবা আগে একটু বলো। এসি আর বিসি। ভাইরা সবসময় গতদিন ক্লাসে আমি তোমাদের বলছিলাম সেই দুইটা নিয়ে কাজ করবা যে দুইটার মধ্যে এই সি বিন্দুটা কমন আছে। যেহেতু সি বিন্দুটাই তোমাকে বের করতে হবে, তাহলে তুমি এমন দুইটা দূরত্ব আগে নিবা যেটার মধ্যে সিটা কমন। দেখো এসি আর বিসি দুই পাশেই সি আছে। এবারে আসো এসি আর বিসি দুই বিন্দুর মধ্যে দূরত্ব বের করি। এসি দূরত্ব হবে আলফা মাইনাস 3 হোল স্কোয়ার, বিটা মাইনাস 4 হোল স্কোয়ার। বিসি দূরত্ব হবে আলফা মাইনাস 3 হোল স্কোয়ার, বিটা মাইনাস 6 হোল স্কোয়ার। তো বর্গ করে দাও। আলফা মাইনাস 3 হোল স্কোয়ার ভাঙায় না, এটাকে ভাঙাও। এটা ভাঙাইলাম না কেন, কেউ কি বলতে পারবা? আলফা মাইনাস 3 হোল স্কোয়ার কেন ভাঙাইলাম না? উভয় পক্ষ থেকে এটা বাদ দিয়ে দিবে, কারেক্ট।
বিটা স্কোয়ারও কাটাকাটি যায়, তাহলে এই 12 বিটাটা যদি বামে আসে তাহলে হবে 12 বিটা মাইনাস 8 বিটা ইকুয়াল টু 36 মাইনাস 16। 4 বিটা ইকুয়াল টু 20, তার মানে বিটার মান হবে 5। খেয়াল করে দেখো, খুব সহজে বিটার মানটা আগে বের হয়ে গেছে। এবারে আবার ভালো করে শোন, আবার হচ্ছে এসি আর বিসি, এবি নাও, এবার এবি নাও, বিসি তো নিচি। এসি ইকুয়াল টু এবি, এসি দূরত্ব কত? রুট ওভার আলফা মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস বিটা মাইনাস 4 হোল স্কোয়ার, আর এবি হবে রুট ওভার, এবি হবে 3 মাইনাস 3 হোল স্কোয়ার 4 মাইনাস 6 হোল স্কোয়ার। তো বর্গ করো আলফা মাইনাস 3 হোল স্কোয়ার। ভাইরা ইতিমধ্যে আমরা কিন্তু বিটার মানটা বের করে ফেলছি, বিটার মান হলো 5, এখানে বসায় দিতে পারো। 5 মাইনাস 4 হোল স্কোয়ার, 3 মাইনাস 3 তো 0, মাইনাস 2 হোল স্কোয়ার। তো এটা হলো 1, এটা হলো 4। আলফা মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়াল টু 3 হবে। এইবারে আমার প্রশ্ন, মানে মূল প্রশ্নটা, ভেরা আলফার মান কি 3 এর চেয়ে বড় না? এই যে সবাই বলতেছো প্লাস মাইনাস, যে রুট করলে প্লাস মাইনাস হবে। ভেরা আমি বলবো এই জায়গায় মাইনাসটা হবে না, শুধু প্লাস হবে, কারণ যেহেতু আলফার মানটা 3 এর চেয়ে বড়। সবাই কি বুঝতেছো? ভেরা আলফা যদি 3 এর চেয়ে বড় হয় তাহলে আলফা থেকে 3 বিয়োগ করলে কি মাইনাস হবে কখনো? না ভাইয়া। না ভাইয়া। এই কারণেই মূলত প্লাস মাইনাসটা হয় না। আমি আশা করি সবাইকে বুঝাইতে পারছি। তাহলে আলফা হচ্ছে 3 প্লাস রুট। তাহলে বলো আলফা আর বিটা আমি পেয়ে গেছি, সি বিন্দুর স্থানাঙ্ক কত? সি বিন্দুর স্থানাঙ্ক হবে 3 প্লাস রুট 3 কমা 5। প্লাস মাইনাসটা হবে না। ক্লাসের সবাই কি অঙ্কটা বুঝছো? ক্লাসের প্রত্যেকে? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, তো হোমওয়ার্কের মধ্যে আরেকটা অঙ্ক অবশ্যই তোমাদের না পারার কথা, এবং আমি মূলত এই অঙ্কটা জানতাম যে তোমরা এটা বলবা, আমি এটা করাই দিব। খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, হচ্ছে 7 এর 5 নাম্বার। দেখাই দিচ্ছি, এটা বড় একটা অঙ্ক, এটা সৃজনশীল হিসেবে আসে। এবং তোমাদের আমি একটু বলে রাখি ভাইয়ারা, আজকের ক্লাসের পরে চ্যাপ্টার 3.1 এর এক্সাম দিব আমি। সেই 3.1 এ কিন্তু এই অঙ্কটা আমি দিছি, তোমাকে বলে দিলাম, তো তুমি এটাকে ভালো মতো করবে। এটা কেন সৃজনশীল আসে এখনই বলতে বুঝাই দিব। বলছে একটা বর্গের কর্ণের প্রান্ত বিন্দু দুইটা দেয়া আছে, মানে একটা বর্গ আছে, বর্গক্ষেত্র, যার যে কোনো একটা কর্ণ, তার প্রান্ত বিন্দু দুইটা দেয়া আছে। দুইটা জিনিস বের করতে বলছে, এক হচ্ছে বর্গের ক্ষেত্রফল আর অপর দুইটা শীর্ষবিন্দু। সাপোজ কর্ণ যদি এসি হয় তাহলে বি আর ডি, বাকি দুইটা শীর্ষবিন্দু বের করতে বলছে। তাহলে আসো 7 এর 5 নাম্বারটা করি। এটা একটা বর্গ, সাপোজ এ বি সি ডি বর্গ। এর কর্ণের প্রান্ত বিন্দু দুটো দেওয়া আছে 6,3, আর এখানে আছে -2 -3। আমাকে বলছে এই বর্গটার ক্ষেত্রফল বের করো। আচ্ছা, বর্গের ক্ষেত্রফল কি ভেরা, কে কে বলতে পারবা? এক বাহুর বাহু দৈর্ঘ্য স্কয়ার। যদি এ হয়, হ্যাঁ, এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার। আর একটু বলো তো ভেরা, বর্গের কর্ণের দৈর্ঘ্য কত? √2a, ভুলে গেছো? √2a বর্গের কর্ণের দৈর্ঘ্যের সূত্র। তো আমি ধরে নিচ্ছি
ধরি বর্গক্ষেত্রে, ধরি এবিসিডি বর্গক্ষেত্রে এসি কর্ণের প্রান্তবিন্দু এ হচ্ছে 6, 3 আর সি হচ্ছে -2, -3 এবং প্রতিটি বাহুর দৈর্ঘ্য ছোট হাতের এ ধরে নিচ্ছে। প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ একক, প্রত্যেকটা বাহু এ। এবার আমাকে বলো কর্ণের দৈর্ঘ্যটা আমরা সবাই জানি √2a। তো কর্ণের দৈর্ঘ্যটা কি বের করতে পারবা না? এসি দুইটা বিন্দু দেয়া আছে, দুই বিন্দুর মধ্যে দূরত্ব বের করতে পারবা না ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, সো প্রশ্ন মতে এসি ইকুয়াল টু হচ্ছে √2a। তো এসি হচ্ছে দুই বিন্দুর মধ্যে দূরত্ব 6 + 2 হোল স্কয়ার 3 + 3 হোল স্কয়ার ইকুয়াল টু √2a। এটা যেটা হবে 8 স্কয়ার 6 স্কয়ার 64, তাহলে √100 √2a। সো a উইল বি √50, √2 দিয়ে ভাগ করছি, তাহলে a স্কয়ার কত হবে ভাইরা? 50। ভাইরা বলো তো a স্কয়ারই কি বর্গের ক্ষেত্রফল না? জি ভাইয়া। অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 50 বর্গ একক। এইটা হয়তো জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে কতে। আর পরবর্তী পার্টটা বিশাল, খ নাম্বার, যে অপর দুইটা শীর্ষবিন্দু, সেটা হয়তো খ নাম্বারে আসতে পারে। তো এইটা একটা সৃজনশীল হিসেবে চমৎকার অঙ্ক, দুইটা পার্ট আছে। প্রথম পার্টটা দেখাইলাম। এবারে অপর দুইটা শীর্ষবিন্দু বলতো নরমালি আমি বিন্দুকে কি ধরে নিই? নরমালি আলফা যারা বিটা। বলতো আলফা আর বিটা। আচ্ছা, এইখানে দুইটা বিন্দু তোমাকে নির্ণয় করতে হবে, দুইটা বিন্দু তোমাকে নির্ণয় করতে হবে। তো অনেকে করে কি আলফা বিটা ওইটারে আবার অন্য কিছু মানে গামা থিটা এরকম ধরে, তাতে হবে কি অঙ্কটা অনেক জটিল হয়ে যাবে। যত বেশি চলক তুমি ধরবা তত তোমার জটিলতায় আসবে। এই কারণে আমি করব কি একটা বুদ্ধি কাজ করব, সেটা হচ্ছে আমি অপর শীর্ষবিন্দু আলফা বিটা ধরবো, কিন্তু মেনশন করব না এটা বি নাকি ডি। আমি কি বুঝাইতে পারতেছি সবাইকে? মানে অপর শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আলফা বিটা ধরে নিব, বলবো না এটা বি নাকি ডি। ক্যালকুলেশন করে দেখবো কি আলফা আর বিটার দুইটা দুইটা করে মান আসবে, তার মানে একটা হবে বি আরেকটা হবে ডি। আমাকে তো অপর শীর্ষবিন্দু বের করতে বলছে, বলে নাই যে বি কত আর ডি কত। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। তো এই বুদ্ধিটা অ্যাপ্লাই করলে যেটা হবে তোমাদের একটু সুবিধা হবে। তুমি ধরে নাও, ধরি অপর শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আলফা কমা বিটা। তো তুমি ওইটাকে মেনশন করো না বি নাকি ডি। এবারে প্রথম প্রশ্ন মতে যেগুলো লিখবো, এখন ভেরা খেয়াল করো, যদি আলফা বিটাটা আমি বি কল্পনা করি, বলো বি থেকে এর দূরত্ব আর বি থেকে সি এর দূরত্ব কি সমান না? সবাই আমাকে একটু জি জানাও। ভাইয়া। হ্যাঁ, কারণ দুইটাই এ। আচ্ছা, এটা যদি বি না হয় ডিও হয়, তাও কিন্তু কথাটা ঠিক আছে। দেখো তো বি থেকে এর দূরত্ব আর বি থেকে সি এর দূরত্ব কি সবই এ না? ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। তার মানে আমার যে ধরাটা সেটা ঠিকই আছে, বি এর জন্য প্রযোজ্য হয়, ডি এর জন্য প্রযোজ্য হয়। তো ফার্স্ট অফ অল আমি বলবো না যে বি এ ইকুয়াল টু বিসি অথবা ডি এ ইকুয়াল টু ডিসি, ডাইরেক্ট দূরত্ব হিসাব করে ফেলি। মানে আলফা বিটা চিন্তা করে দূরত্বটা বলো কি হবে। আলফা -6 হোল স্কয়ার বিটা -3 হোল স্কয়ার ইকুয়াল টু আলফা +2 হোল স্কয়ার
বিটা প্লাস 3 হোল স্কয়ার। স্কয়ার করো, বর্গ করো। ওকে, সো এটা ক্যালকুলেশন করি। আলফা স্কয়ার বিটা স্কয়ার কাটাকাটি যায়। এটা সব যদি আমি বামে না সব ডানে নিয়ে যাই তাহলে সুবিধা হবে। 16 আলফা একবারে করে দিচ্ছি তোমার সুবিধার্থে। 4 আলফা আর 12 আলফা, 16 আলফা, এই 16 বিটা এখানে গেলে প্লাস 12 বিটা। আর 9 9 তো কাটাকাটি যায়, 36 থেকে 4 গেলে 32 হয়। উল্টায় লিখছি ভাই, এই আলফা বিটা ডানে লিখছি, এটা এখানে লিখে উল্টায় লিখে দিছি একবার। ক্যালকুলেশনটা একবারে করছি। খেয়াল করো, আলফা স্কয়ার বিটা স্কয়ার, আলফা স্কয়ার বিটা স্কয়ার কাটা। এই আলফা বিটাকে ডানে নিছি, 9 9 তো কাটা যায়, 36 থেকে 4 গেলে 32, আর এগুলোকে ডানে নিছি, তারপরে ঘুরায় লিখছি। বুঝতে পারছো সবাই কাজটা কি করছি তা কি বুঝছো? জি ভাইয়া। ওকে, এইটা বোধহয় কাটাকাটি করা যায় 4 দিয়ে, একটু ছোট করে নাও। 4 দিয়ে কাটলে যেটা হবে 4 alpha plus 3 beta equal to 8. So alpha will be 8 minus 3 beta by 4. এই হলো 1। তার মানে আলফার সাথে বিটার একটা সম্পর্ক পাইলাম। যারা যেহেতু আমাকে দুইটা জিনিসের মান বের করতে হবে, আলফা আর বিটা, দুইটা চলো তাহলে সমীকরণও দুইটা লাগবে আমার। একটা পাইছি। আরেকটা কথা আমাকে বলো ভেরা, এখানে অনেকেই খুঁজে পায় না যে আসলে আরেকটা সমীকরণ কি করব। দেখো তো ভেরা, আমরা এর মানটা বের করে ফেলছিলাম না অঙ্কে? এর মান কত? √50। বলো, বি থেকে বি যদি আলফা বিটা হয় তাহলে বি থেকে সি এর দূরত্বই কি এ না? √50 না? জি ভাইয়া। আবার যদি ডিও হয় তাহলে দেখো একই, ডি থেকে সি এর দূরত্ব তো এ। তো আমি যদি বলি যে আলফা বিটা থেকে এই সি বিন্দুর দূরত্বটা এ, মানে √50, তাহলেও চলে। তাহলে আবার আরেকটা সমীকরণ লাগবে। আবার অনেক বড় ক্যালকুলেশন, আমি আগেই বলছি। আলফা বিটা থেকে এটার দূরত্ব √, আলফা প্লাস 2 হোল স্কয়ার বিটা প্লাস 3 হোল স্কয়ার ইকুয়াল টু √50। বর্গ করো, আলফা প্লাস 2 হোল স্কয়ার বিটা প্লাস 3 হোল স্কয়ার ইকুয়াল টু 50। আলফার মান কত এখান থেকে বের করে রাখি। আলফার মান হচ্ছে, সব বিটা হয়ে যাবে তাহলে, 8 মাইনাস 3 বিটা বাই 4 প্লাস 2 হোল স্কয়ার বিটা প্লাস 3 হোল স্কয়ার ইকুয়াল টু 50। লসাগু করো 4, 8 মাইনাস 3 বিটা প্লাস 8 হোল স্কয়ার বিটা স্কয়ার প্লাস 6 বিটা প্লাস 9 ইকুয়াল টু 50। তো এটা হয় 16 মাইনাস 3 বিটা। ঠান্ডা মাথায় একটু ক্যালকুলেশনটা করি। প্লাস হচ্ছে বিটা স্কয়ার প্লাস 6 বিটা ইকুয়াল টু 41। এই 9 এর পাশে গেছে, হোল স্কয়ার ভাঙাই, এটা 16, 256 মাইনাস 48 দুগুণে 96 বিটা প্লাস 9 বিটা স্কয়ার প্লাস 6 বিটা 41। লসাগু করে ফেলো 16। তো 256 মাইনাস 96 বিটা, 9 বিটা স্কয়ার, 16 বিটা স্কয়ার প্লাস 96 বিটা 41। খেয়াল করে দেখো, এই 96 বিটা কিন্তু কাটা। 41 এর সাথে 16 গুণ করলে মোস্ট প্রবাবলি 656 হয়। এখান থেকে যদি তুমি 256 বিয়োগ করো, 25 বিটা স্কয়ার হবে 400। ক্যালকুলেশন সহজ হয়ে গেছে। তার মানে এটা মুছে দিই, আচিত্র লাগতেছে না আমার। তাহলে 25 বিটা স্কয়ার, মানে বিটা স্কয়ার হবে 16, তার মানে বিটা উইল বি প্লাস মাইনাস 4। খেয়াল করো ভেরা, বিটার দুইটা মান আসা উচিত ছিল না? সবাই আমাকে একটু জানাও।
বিটার কি দুইটাই মান আসা উচিত ছিল না? জি ভাইয়া। ক্লাসের কারণ বি আর ডি দুইটা স্থানাঙ্ক, তো বিটার দুইটা মানের জন্য আমাকে আলফার দুইটা মানও বের করতে হবে, তাহলে আমি স্থানাঙ্ক দুইটা পাবো। আমাকে একটু জানাও বিটা ইকুয়াল টু 4 হলে আলফা ইকুয়াল টু হচ্ছে 8 মাইনাস 12/4, তার মানে -1। বিটা ইকুয়াল টু -4 হলে আলফা ইকুয়াল টু 8 প্লাস 12/4, তাহলে হলো 5। তাহলে ভেরা খেয়াল করো তো বিন্দু দুইটা কত কত, কে কে বলতে পারবা? অপর শীর্ষবিন্দু দুইটি কত কত হবে ভেরা? আলফা কমা বিটা একটু বলো। -1,4 আর একটা হবে 5, ভেরি গুড, -1,4 আর আরেকটা হবে 5, এটা অনেকে ভুল করে, মানে 4, মানে বিন্দুটা কিন্তু আলফা বিটা। তবে আমি আরেকবার বলি ভেরা, তোমরা কিন্তু ভুলেও বি আর ডি লেখো না, অপর শীর্ষবিন্দু দুইটা লিখবা। সবাই কি আমার কথা বুঝতে পারছো ক্লাসের সবাই? জি ভাইয়া। এই ম্যাথটা স্পেশালি এটা প্র্যাকটিস করবা, বিশাল বড় একটা অঙ্ক। তো আমাদের এর সাথে 3.1 চ্যাপ্টারটা শেষ হয়েছে, মোটামুটি আমরা সবগুলো অঙ্ক করে দিছি তোমাদের। 3.2 চ্যাপ্টারটা আজকে স্টার্ট করব, নেক্সট দুইটা ক্লাসে এটা শেষ করব। সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। এই চ্যাপ্টারে 4টা সূত্র আছে, তার মধ্যে আমি আজকে 2টা সূত্র লিখে দিচ্ছি, ইজি 2টা সূত্র। সূত্রগুলার প্রমাণ ভেরা আমি একটু সবাইকে বুঝায় বলি, যেহেতু তোমাদের ব্যাচটা মানে একটু পরে স্টার্ট করছি, আমরা অনেক পরে, আমরা আসলে একটু পিছায়ও আছি। তো আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি যে পরীক্ষায় যেই সূত্রের প্রমাণগুলো আসে না, এটা সেপারেট ভিডিও আছে আমার, কারণ পূর্ববর্তী ব্যাচগুলোকে আমি পড়াইছি। তো আমি সেই রেকর্ডিং এর অংশগুলো তোমাদের দিয়ে দিব সূত্রের প্রমাণ, আর তোমাদের ক্লাসে ম্যাথ গুলা করাই। আই থিংক ইট উইল বি হেল্পফুল। সবাই কি বুঝতেছো? তাতে সময় বাঁচবে। আমি কি সবাইকে বুঝাতে পারতেছি জি ভাইয়া। ক্লাসে সবাইকে? আর সূত্রের প্রমাণ যদি কোথাও বুঝতে না পারো তাহলে আমাকে জানাবা, ক্লাসে আমি বুঝাই দিব। ভাইয়া সূত্রের তো প্রমাণটা কি আসবে? আসবে না ভাইয়া, যেটা আসবে আমি করাই দিব অবশ্যই। যেমন ত্রিকোণমিতির ফর্মুলা প্রুফ করাই দিছি, তোমাদের মনে আছে? জি ভাইয়া। জি ভাইয়া। কারণ হ্যাঁ, ওইটা আসে পরীক্ষায়, দ্যাট ইজ ওয়াই। যেগুলো আসবে না সেগুলো দেখাচ্ছি না। ভাইয়া তোমরা কি নোট করো বাসায়? বাসায় কি নোট করতেছো অধ্যায় ভিত্তিক? জি ভাইয়া। নোট যখন করবা তখন ভাইয়া সূত্রগুলা একসাথে লিখে রাখার চেষ্টা করবা। মানে সাপোজ আমি 2টা সূত্র লিখে দিলাম, তুমি একটু জায়গা খালি রাখবা আরো 2টা সূত্র লেখার জন্য। নেক্সট ক্লাসেই আমি সেটা লেখাবো। তো তুমি করবা কি, একসাথে 4টা সূত্র থাকবে, তারপরে বইয়ের অঙ্কগুলা করবা, ওইখানে আবার গ্রুপিংটাও লিখে রাখবা। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? 1 নাম্বার অন্তর্বিভক্তিকরণ সূত্র। সাপোজ a x1 y1 b x2 y2, তন্মধ্যে একটা বিন্দু আছে যে কোনো একটা সি। ধরো এ আর বি দুইটা বিন্দু, এ বি কে যোগ করলাম, সাপোজ এ বিটা হলো 10 একক। এখন এ বি কে ভাগ করছো এমন ভাবে যেন এসি যদি 3 একক হয় তাহলে এটা 7। জাস্ট আমি উদাহরণ দেওয়ার জন্য বললাম, আমি জানি না 3 নাকি 7। আমি ধরলাম এসি দূরত্বটা যদি m1 হয় তাহলে সিবিটা হচ্ছে m2। তার মানে এবি সরল রেখা সি বিন্দুতে m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে। অন্তর্বিভক্ত মানে হচ্ছে
সি বিন্দুটা এ বি এর অন্তরে বা ভিতরে আছে, তাহলে এখান থেকে আমি বলতে পারি এসি ইস টু সিবি হচ্ছে M1 ইস টু M2। সবাই কি বুঝতে পারছো? সাপোজ ধরো এটা একটা বনরুটি 10 সেন্টিমিটারের, তুমি একটা কোপ দিছো, তাহলে একটু হলো M1 এটা M2। সাপোজ এটা 3 এটা 7, তাহলে 3:7 অনুপাতটা হবে না? ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে তুমি যদি এ আর বি জানো, এ আর বি যদি জানো, তাহলে তোমাকে সি বিন্দুর স্থানাঙ্কটা বের করার এখন সূত্রটা শিখাচ্ছি। তো এই সূত্রের প্রমাণ তোমাদের আমি দেখাই দিব, কিন্তু এখন আমি আপাতত সূত্রের প্রমাণে যাচ্ছি। সি বিন্দুর স্থানাঙ্ক সূত্রটা হচ্ছে এমন, খুব সহজ। অনুপাতের রাশি দুটা যোগ করবা, M1 প্লাস M2, M1 প্লাস M2। তাহলে উপরে হবে M1 x2 প্লাস M2 x1, M1 y2 প্লাস M2 y1। আমি আবার বলি স্থানাঙ্কটার সূত্র, M1 এর সাথে x2, M2 এর সাথে x1, আর নিচে M1 প্লাস M2। আবার M1 এর সাথে y2, M2 এর সাথে y1, নিচে হবে M1 প্লাস M2। সবাই কি সূত্রটা বুঝতে পারছো? সূত্রের প্রমাণ করাই নাই, সূত্রটা কিভাবে আসলো সেটা আমি অবশ্যই দেখাবো, কিন্তু এখন আপাতত সূত্রটা তোমরা মনে রাখবা। সবাই বুঝতে পারছো সূত্রটা? M1 এর সাথে পরেরটার ভুজ, M2 এর সাথে আগেরটার ভুজ। আবার কোটির ক্ষেত্রে কি হবে? M1 y2, M2 y1। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, তো আজকে 2 নাম্বার সূত্রটা হচ্ছে মধ্যবিন্দু। হ্যাঁ, তোমরা অনেকে এটা 9, 10 পড়ে আসছো, মানে 9, 10 আসলে না বুঝে পড়ছো, যদিও কেমনে হইলো সেটা আসলে বুঝো নাই। সাপোজ a x1 y1 আর b হচ্ছে x2 y2 আর c হইলো a b এর মধ্যবিন্দু। তাহলে আমাকে একটু বলো যে a b এর মধ্যবিন্দু c এর স্থানাঙ্ক কত হবে? এই c টা যদি মধ্যবিন্দু হয়, তাহলে M1 আর M2 কত কত হবে? ক্লাসের কে কে বলতে পারবো? c টা যদি মধ্যবিন্দু হয়, তাহলে M1 is to M2 কত কত হবে? ক্লাসের কে কে বলতে পারবা? কেউ পারবা না, একজন না। c যদি মধ্যে হয়, মানে সাপোজ এটা 10 সেন্টিমিটারের একটা পাউরুটি মাঝখানে ভাগ করছো, তাইলে কত কত হইলো? 5 আর 5। তাহলে 5:5 কে কি 1:1 বলা যায় না? জি ভাইয়া। তার মানে M1 আর M2 যদি 1 আর 1 হয়, তাহলে বলবা একটু যে মধ্যবিন্দু c টা কত হবে? যদি M1 ও 1, M2 ও 1 হয়, তাহলে কি হবে? ঠান্ডা মাথায় বলো। AB এর মধ্যবিন্দু C এর স্থানাঙ্ক x1 plus x2 by 2, y1 plus y2 by 2। M1 1, M2 ও 1, x1 plus x2 divided by 1 plus 1 এ 2, M1 plus M2 1 আর 1 যদি হয়, y1 plus y2 নিচে 1 আর 1 এ 2। ভাইরা, তোমাদের কি মনে আছে 9, 10 এই সূত্রটা তোমরা সরাসরি ইউজ করছো, মধ্যবিন্দুর সূত্র? ক্লাসের সবার? জি স্যার, মনে আসছে। ওকে, তাহলে সূত্র দুইটা মুখস্থ করবা। অঙ্ক সহজ, অঙ্ক আমি তোমাদের দেখাই দিচ্ছি। তো আসো আমরা 3.2 এর আজকে দুইটা ম্যাথ করব। 3.2 এর প্রথমে যেটা বলছে মধ্যবিন্দু নির্ণয়, একটু দেখে নাও, সহজ ম্যাথ। ওকে, একের বেশ কয়েকটা ম্যাথ আছে, তার মধ্যে কতে বলছে, একে বলছে -3,4 আর 7,6 এই দুইটা বিন্দুর সংযোজক রেখার মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তার মানে আমি এই দুটাকে যদি এ আর বি ধরে নিই, তাহলে এ বি এর মধ্যবিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করতে হবে। তো কোন সূত্রটা ইউজ করবো ভাইরা?
বলো তো মধ্যবিন্দুর জন্য? হ্যাঁ নিচেরটা। নিচেরটা 2 নম্বর সূত্র, ভেরি গুড। ওকে, তো 1 নাম্বার ধরে নাও এ হচ্ছে -3 4 আর এবং বি হচ্ছে 7 6। তাহলে এ বি এর মধ্যবিন্দু সি এর স্থানাঙ্ক -3 + 7/2 4 + 6/2। জানতে চাই মধ্যবিন্দু কত হবে ভাইয়া? তোমাদের রেসপন্স পাচ্ছি না একদমই। সবাই কি বুঝতেছো না নাকি? মানে অনলাইন ক্লাসে আসলে রেসপন্সটা প্রয়োজন, না হলে বোঝাটা খুব টাফ যে তোমরা বুঝতেছো কিনা। 2 আর 5। আমাকে একটু জানাও। হ্যাঁ, ভেরি গুড, 2 আর 5 হবে। তো আশা করি মধ্যবিন্দুর আর অঙ্ক করানোর দরকার নাই, তোমরা পারবা। একের বাকি ম্যাথগুলো সেম। অন্তর্বিভক্তিকরণের আসো একটা দেখি। 3 নাম্বার ম্যাথটা একটু করাই দেব। 3 নাম্বার ম্যাথটা একটু পড়। সরি, এইখানে তোমরা আমাকে একটু বলো তো ভেড়া, 3 নাম্বার ম্যাথটা তোমাদের কাছে যদি বইটা থাকে, দুইটা বিন্দু কত কত দেয়া আছে? 1,4 হ্যাঁ, এ 1,4 আর বি 9, 9,-12। 9,-12। আমাকে বলছে কি যে এই দুইটা বিন্দু আছে এ আর বি, এ বি সরল রেখাকে 5:3 অনুপাতে, মানে এ থেকে দূরত্ব যদি 5 হয় তাহলে বি থেকে দূরত্ব 3। তাহলে সি বিন্দু স্থানাঙ্কটা বের করতে হবে। মানে এ বি সরল রেখাকে 5:3 অনুপাতে বিভক্ত করে এমন বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তো ফার্স্ট অফ অল আমি ধরে নিচ্ছি এ। আচ্ছা, এ কি এ আর বি কি দেওয়া আছে? না ভাইয়া। আচ্ছা, তাহলে ধরে নিতে হবে। ধরি এ হচ্ছে 1,4, বি হচ্ছে 9 - 12 এবং এসি ইস টু সিবি হচ্ছে 5:3 অন্তর্বিভক্ত। ওকে, তোমাদের আশা করি সবার সূত্র মনে আছে। এটা x1 y1 x2 y2 আর 5 আর 3 হচ্ছে m1 আর m2। বলো দেখি সি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? ক্লাসে কয়জন পারবা? সি বিন্দুর স্থানাঙ্ক নিচে কি লিখবা এটা বলো। 5 + 3। 5 + 3, নিচেও 5 + 3। তাহলে বলো 5 ইনটু কত লিখবা? 5 × 1 5 আর ইনটু 9, 3 × 3 9। ইনটু 1। না না, 5 ইনটু 9, 3 ইনটু 1। ভাইয়া 5 ইনটু পরেরটা, 3 ইনটু আগেরটা, উল্টা। তাহলে বলো তো কোটির ক্ষেত্রেও কি হবে? 5 ইনটু, ক্লাসের সবাই একটু জানো। 5 × -12। হ্যাঁ, ভেরি গুড, -12 প্লাস 3 ইনটু হলো 4। তো ক্যালকুলেশনটা কমপ্লিট করো, স্থানাঙ্কটা বের করতে হবে। এটা হলো বা দিয়ে দিয়ে করে যাও। 45 প্লাস 3 বাই 8 মাইনাস 60 প্লাস 12 বাই 8 বা 48/8 কমা মাইনাস 48/8 বা এটা হবে 6 কমা মাইনাস 6। আমি কি সবাইকে বুঝাতে পারছি? ক্লাসের সবাইকে? জি ভাইয়া। বেরা এবার সূত্র বসাই দিলেই ম্যাথ গুলা পারবা। বেরা তোমাদের সবাইকে 3.2 এর 1 আর 2 এর বাকি ম্যাথ গুলা HW দিচ্ছি। 1 আর 2 এগুলো হচ্ছে আজকের HW। এসি আহমেদ স্যারের বই অনুযায়ী তোমরা 3.1 এর সবগুলা ম্যাথ তো মোটামুটি করছো। এটার উপরে একটা এক্সাম হবে, ক্লাসের পরে আমি কোশ্চেনটা গ্রুপে দিয়ে দিব। আর তোমাদের এই উইকের বৃহস্পতিবারের মধ্যে, মানে আজকে তো মঙ্গলবার, সরি আজকে বুধবার,
শনিবার পর্যন্ত টাইম দিচ্ছি, যাও শনিবারের মধ্যে 3.1 এক্সামটা দিবা। আর নেক্সট ক্লাস এর আগে আমাকে 3.1 আর 2 এটা HW করে গ্রুপে পাঠিয়ে দিবা। গ্রুপে তো না, আমাকে ইনবক্স করবা। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই ভাইয়া জি ভাইয়া। বলো ভাইয়া। ভাইয়া 3.1 এর উদাহরণ 2টা একটু যদি বুঝাই দিতেন, মানে একটু সমস্যা। আচ্ছা হ্যাঁ হ্যাঁ শিওর, ঠিক আছে দেখাই দিচ্ছি আমি। 3.2 এর উদাহরণ 2। না স্যার 3.1 এর 3.1 এর। আচ্ছা আচ্ছা আচ্ছা, তিনটা বিন্দু একই সরলরেখার উপরে অবস্থিত। ভাইয়া আমাকে বলো, তিনটা বিন্দু একই সরলরেখায় হইলে না ভাইয়া এবি আর এইটা না, বিসি যোগ আগের কর। পৃষ্ঠাটা ভাইয়া, আগের পৃষ্ঠার ওই যে পোলার স্থানাঙ্ক বাইর করতে বলছে। ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ ও আচ্ছা কোণের এটা মানে একটু সমস্যা ছিল। আচ্ছা কোণের হ্যাঁ ঠিক আছে, আমি একটু দেখাই দিচ্ছি। -3, √3। তো এটা কোন চতুর্ভাগে পড়ে বলো তো ভাইয়া? -3 আর √3। -3 √3। সেকেন্ড, তোমাদের কি 9, 10 এর পড়া মনে আছে? সেকেন্ড কোয়াড্রেন্টে কিভাবে ফেলতে হয়? পাই মাইনাস থিটা। থার্ড কোয়াড্রেন্টে কিভাবে ফেলতে হয় বলো তো? 9, 10 এ পড়ে আসছো 8.3 চ্যাপ্টার। না না না, পাই প্লাস থিটা। আর ফোর্থ কোয়াড্রেন্টে হইল 2 পাই মাইনাস থিটা। ফার্স্ট কোয়াড্রেন্টে পড়লে তো নরমালি, সাপোজ ধরো আমি একটু উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে। সাপোজ tan থিটা ইকুয়াল টু 1 আসছে, তো তোমরা তো সবাই জানোই যে tan π/4 মানে 1। তো এটা ফার্স্ট কোয়াড্রেন্টে পড়লো। কিন্তু tan থিটা যদি -1 আসে, সাপোজ বিন্দুটা হচ্ছে -3,3, তাহলে tan থিটা -1 আসবে। তো বলো তো -3,3 দ্বিতীয় চতুর্ভাগে পড়ে না? -tan π/4 কিভাবে ফেলবা তাইলে? tan পাই মাইনাস π/4। সবাই কি বুঝতেছো? সেকেন্ডের জন্য পাই মাইনাস থিটা, থার্ডের জন্য পাই প্লাস থিটা, ফোর্থের জন্য 2 পাই মাইনাস থিটা। এই নিয়মটা মনে রাখবা। এটা 9, 10 এর ছিল 8.3 চ্যাপ্টার। সবার কি মনে আছে? জি ভাইয়া বুঝতে আর পারছি। আর বিন্দুটা দেখে বুঝতে হবে যে এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে। সাপোজ আমি একটা উদাহরণ দিই, বলতো 3, -3 এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে? চতুর্থ। 3, চতুর্থ। ফোর্থ কোয়াড্রেন্টে পড়ছে। ওকে ঠিক আছে, তোমরা এগুলা করো, কোনোটা প্রবলেম ফেস করলে আমাকে গ্রুপে জানাও। ভালো থাকো সবাই।